আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ারুর রহমান, ল্যাপারোস্কোপি এন্ড হেপাটোবিল প্যানক্রিয়াটিক সার্জন। আজকে আমার একটা খুব বিশেষ দিন, কারণ আমার সামনে বসে আছে আমার এক প্রিয় ভাই রায়হান ভাই। রায়হান ভাইয়ের বাড়ি কোথায় ভাই? চাঁদপুর, ফরিদগঞ্জ। তো রায়হান ভাই আসলে আমার একজন প্রিয় ব্যক্তি, অনেক দিনের যোগাযোগ, কিন্তু রায়হান ভাইয়ের আসলে আমরা একজন আত্মীয়র অপারেশন করেছি এবং খুবই খারাপ একটি রোগ নিয়ে ওনার আত্মীয় আমার কাছে আসছিল। সেটা হলো পিত্তথলির ক্যান্সার। আমরা জানি যে লিভারে ক্যান্সার হয়, প্যানক্রিয়াসে ক্যান্সার হয়, পিত্তনালীতে হয়, কিন্তু পিত্তথলি ক্যান্সার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ক্যান্সার। এটা যদি আর্লি স্টেজে অপারেশন না করা যায় তাহলে আউটকামটা খুব খারাপ। তো সৌভাগ্যক্রমে আমাদের এক ছোট ভাই অনকোলজিস্ট, ওনার কাছে যায় এবং উনি আমার কথা বলেন, এবং সে পিত্তথলির ক্যান্সারটা আমাদের খুব আর্লি স্টেজেই ছিল। এবং পিত্তথলি ক্যান্সারের একটাই চিকিৎসা, সেটা হলো লিভার কেটে নিয়ে আসতে হয় এবং ছোটো ছোটো মাংসলো জিনিসগুলো বের করে নিয়ে আসতে হয়। তাহলে যেটাকে আমরা র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি বলি, ওটা আউটকাম খুবই ভালো হয়। কিন্তু বড় ব্যাপার যেটা হয়েছে যে আসলে এটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা, বিশেষ করে যে লিম্ফ নোড বলি আমরা, লিম্ফ নোড ডিসেকশন, এবং আমি তো জানেন যে আইসিজি টেকনোলজি, অর্থাৎ যে টেকনোলজি শুধু লিভার এবং গলব্লাডার সবুজ দেখা যায় এবং সেন্টিনেল লিম্ফ নোড টেকনিক ইউজ করা যায়, এটা আসলে বাংলাদেশে রায়হান ভাইয়ের আত্মীয়র উপরই প্রথম আমরা করলাম আমার থাইল্যান্ড ট্রেনিংয়ের পর, এবং আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল, এবং আমরা পুরোটাই করেছি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। বলার উদ্দেশ্য এটাই যে এগুলো বাইরের দেশে গেলে ল্যাপারোস্কোপিক পদ্ধতি করে, অর্থাৎ পেট ফুটো করে অপারেশন করতে হয়, না হলে কিন্তু অনেক বড় কাটা দিয়ে অপারেশন করতে হয়, পরবর্তী রোগীর হানি হওয়ার চান্স থাকে। তো ওনার বায়োপসি রিপোর্ট খুবই ভালো আসছে আঙ্কেলের। তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার অনেক হায়াত দারাজ করছে, এই জন্যই আমার উসিলায় হয়তো এই জিনিসটা অনেকটা সফল হয়েছি আমরা ইনশাল্লাহ। তো আসেন আমরা পুরো গল্পটা শুনি। জি, আসসালামু আলাইকুম। রায়হান ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কি আপনি খুশি নাকি বলেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আমরা তো আঙ্কেলের তো আজকে সেলাই কেটে দিলাম, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওনার অনেক সমস্যা ছিল, এই যে অ্যারাউন্ড অ্যাবাউট কত 70-এর উপরে, 68 নিয়ারলি 70। তার চেয়ে বড় কথা, ওনার হার্টে একটা পূর্ববর্তী সময় একটা হার্টে প্রসিডিউর হয়েছিল না, আজকে থেকে কত বছর আগে? আজকে থেকে স্যার 7 বছর আগে। 7 বছর আগে। এবং এটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, ডায়াবেটিস আনকন্ট্রোল ওনার, এবং ওনার এই অপারেশনে তাও ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করব, এবং উনি ক্লোপিড খায়, রক্ত তরল করার ওষুধ খায়, সব কিছু মিলে খুবই একটা টেনশনে আমরা ছিলাম। তো যাই হোক, আলটিমেটলি আঙ্কেল আজকে সেলাই কেটে দিলাম, আমরা ল্যাপারোস্কোপি করলাম আইসিজি টেকনোলজি ইউজ করে। তো বলেন আপনার পুরো অভিজ্ঞতাটা বলেন, কিভাবে রোগটা নির্ণয় হইলো, কিভাবে গেলেন, আর আপনার মানে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? এটা প্রথমত আমরা নভেম্বর মাসে আমাদের উপজেলায় ফরিদগঞ্জে হচ্ছে যে আমাদের এক ডাক্তার সাহেবের কাছে জিনিসটা প্রথম ডিটেক্ট হয়। পরে আমরা এটা ঢাকা চলে আসি, এসে আমরা ল্যাবে যে ডক্টর সাদিকুর রহমানের কাছে, শোয়েবের কাছে হচ্ছে যে প্রথম যাই। পরে স্যারের কথা হচ্ছে যে আমরা পরবর্তীতে ওনার কাছ থেকে জানতে পারি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে স্যারকে দেখাই। দেখানোর পরে স্যার বলল যে এইটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করব, এবং এটার জন্য কাটা লাগবে না, বড় করে যে কাটা দরকার পড়ে ওইটা কাটা লাগবে না। তখন থেকে আমরা আশ্বস্ত হই যে না, আমরা একটা ভালো জায়গায় মানে আছি। তো পরবর্তীতে আমরা সুন্দরভাবে হচ্ছে যে স্যার অপারেশনটা সুচারুরূপে সম্পন্ন করেন, এবং রোগীর হচ্ছে রিকভারির রেটটাও হচ্ছে যে ভালো, ভেরি ফাস্ট, মাত্র 3 দিনই ছুটি, তাই না? 3 দিনে, জি। তো আমরা এখন হচ্ছে যে সেলাই কেটে, এবং ওরা অপারেশনের পরের দিনই তো মনে রাতে খাবার দিলাম, পানি তরল জাতীয় খাবার পরের দিনই দেওয়া হয়েছে নাকি? জি জি। তো এখন আলহামদুলিল্লাহ রোগী ভালো আছে। আজকে হচ্ছে যে আমরা সেলাই কেটে কালকে ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো যাক, এখন রায়হান ভাই আপনার কি ধারণা ছিল যে সার্জারিটা আমরা করলাম সেটা যে এখানে সম্ভব, নাকি আপনারা ইন্ডিয়া যাওয়ার একবার কথা বলছিলেন, ইন্ডিয়া বা বিদেশে বাইরে যাওয়ার প্ল্যান করছেন? হ্যাঁ, যে আমরা এটা আসলে এই ধরনের অপারেশন বাংলাদেশে যে হয় বা এটা যে এখানে করা যায়, এটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই জানি না। তো স্যার হচ্ছে যে আমাদেরকে আশ্বস্ত করছেন, এবং কি স্যারের যে এক্সপিরিয়েন্স, যে সেই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে এই ধরনের একটা অপারেশন বাংলাদেশে যে করা সম্ভব হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞ। যাক, সব কিছুর মালিক আল্লাহ। আসলে আমরা উসিলা মাত্র দেখা হয়েছে। আচ্ছা, সেন্ট্রাল হসপিটালের সেবা কেমন লাগলো বলেন? জি আলহামদুলিল্লাহ, সেন্ট্রাল হসপিটাল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই প্রফেশনালভাবে হচ্ছে যে ওনারা সব কিছু, আন্তরিকতা ছিল সবার মধ্যে, একটা আন্তরিকতা ছিল। আমি আসলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য দুইটা। একটা হলো যে এইসব চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার দরকার নাই। বর্তমানে অনেক সার্জন যারা বাইরে থেকে ট্রেনিং করে বাংলাদেশে আসতেছে বিদেশ থেকে, এখানে এই অপারেশনগুলো হচ্ছে। আমরা কিছু হলে দেশের বাইরে চলে যাই, কিন্তু এটার একটা মেসেজ আমাকে দিয়ে করতে হবে তা না। অনেক ইয়াং সার্জন আর কামিং ফ্রম ট্রেনিং ফ্রম অ্যানাদার কান্ট্রিজ টু বাংলাদেশ অ্যান্ড ডুইং সার্জারি। আর 2 নম্বর হলো ওনার আলট্রাসোনোগ্রামে কিন্তু ছিল একটা গলব্লাডার মাস।
তারপরে কিন্তু উনি সিটি স্ক্যান বলেন, পেট স্ক্যান বলেন বা এমআরআই, এমআরসিপি যাই করুক, প্রাথমিক ফাইন্ডিংস কিন্তু গলব্লাডার মাস। সুতরাং কারো যদি আলট্রাসোনোগ্রামে পিত্তথলি পাথর ধরা পড়তে গিয়ে গলব্লাডার মাস আছে, সো এটা সিরিয়াসলি নেবেন, কারণ এটা পিত্তথলির টিউমার হওয়ার চান্স বেশি, এবং পিত্তথলির ক্যান্সার কিন্তু আর্লি স্টেজে ডায়াগনোসিসগুলো আউটকাম খুব ভালো। রোগীগুলো আসলে শেষ পর্যায়ে আসে, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে বাংলাদেশের। সুতরাং আমার নাম্বার তো আছে, যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে দিতে পারেন ফর টেক সাজেশন। আর এই ভিডিওটা আমরা সচেতনতার জন্য দিব। রায়হান ভাইয়ের কোনো আপত্তি নাই তো? না। ঠিক আছে, আমরা চাই যে ক্যান্সারগুলো আর্লি ডিটেক্ট হোক, কারণ গলব্লাডার ক্যান্সার আমার কাছে অনেক রোগী এসে, গতকালকে একটা রোগী আমার গলব্লাডার ক্যান্সার হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, যা লিভারে ছড়িয়ে গেছে, স্টেজ 4, আনলিমিটেড করার কিছুই থাকে না। তো ক্যান্সারের মধ্যে কিন্তু গলব্লাডার ক্যান্সার খারাপ, সুতরাং এটা আর্লি ডিটেকশন এবং আর্লি সার্জারি, এবং স্পেশালি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্জারি খুবই দরকার। তো সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন, রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।